গরু কিনতে গেছে, ২ বার হাটে গেছে আমার লগে। এখন আমি কারেন্ট যাবো হাটে গরু কিনতে, কোয়ার মতো আমার আর কেউ নাই। গত বছর তো এই সময় কইছে আব্বা, আমারে কইছে আব্বা আমরা একলা একটা গরু দিমু। আমি কইছি আব্বা একটা গরু দিতে হলে অনেকগুলো টাকা লাগে। তাই টাকা হোক তাহলে আমরা তো এমনি ভাগে দেই। কইছি টাকা হইলে দিমু, নাইলে একটু ছোট দেখে একটা দিমু। অসুবিধা কি? দেন আমাগো ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকার ভিতরে তো এখন গরুর দাম বেশি। এখন তো ৫০,০০০ টাকায় ভালো গরুও পাওয়া যায় না। ওটা আনলে দেখা যায় খাসির মতো। তো এই টাকাটুকু হইলে তখন আমরা একাই দিমুনি। কইছে তো ঠিক আছে তাহলে এবারে লাগলে দিয়া দিও, পরবর্তী আমরা দিমু। ও ২ বার হাটে গেছে। এই যে গরু কিনতে গেছে ২ বার হাটে গেছে আমার লগে। তো ২ বার যাইয়া মানে যাওয়া পছন্দ যেগুলো হইছে আমরা সেগুলোই কিনছি। মানে আমি কোরবানি দিতাম এমন একজনের লগে, মানে আমরা ২ জনে দিতাম একটা গরু। মানে একটা গরু মনে করেন যে যদি ১,০০,০০০ টাকা হইতো তো ৫০,০০০ টাকা করিয়া ২ জনে ভাগ দিয়া ২ জনে আনতাম। তাইলে আর মানে মানুষের লাগে কোনো খেচামেচি নাই। তো ২ বার গেছে। কিন্তু এখন আমি কারেন্ট যাবো হাটে গরু কিনতে আঙ্কেল। এই যে আমার এই বৃহস্পতিবারে কইছে গরু কিনতে যাবো। কিন্তু আমার তো আর কেউ নাই যে দেখবো। কইমু যে ফোন করে কইমু যে আমার লগে কিছু নিয়ে আয়, তুই আয়। এই কওয়ার মতো আমার আর কেউ নাই। গত রোজার ঈদেও সব এই যে জামা-টামা কিইন্যা আইন্যা দিছে। ও চাকরি করছে, ওর টাকা দিয়ে আমাকে জামা-টামা কিইন্যা দিছে। কইছে তোমাকে কিনুন লাগতো না। এই রোজার ঈদে একা একাই করছি, কার কাছে যাবো? এখন এই যে কোরবান আইছে, মাংস খাওয়া যায় আঙ্কেল, কার কাছে কমু এই দুঃখের কথা? সহ্য করা যায় না, বুঝছেন? তবু থাকি আর কি করবো? কারণ আল্লাহর মাল নিয়ে গেছে, আমি তো কিছু করতে পারব না। তো যারা করছে হ্যাগো কাছে বিচার দিয়ে আল্লাহ হ্যাগো বিচার করুক। মারা যাওয়ার কয়দিন আগে আমার কিছু হোন্ডা কিনে দিতে বললা, আমার হোন্ডা কিনে দাও। আমি কইছি আব্বা একটা হোন্ডা কিনতে হলে তো ২,০০,০০০ টাকার নিচে তুই হোন্ডা পাবি না। আর এখন হোন্ডা চারিদিকে খুব অ্যাক্সিডেন্ট হয়। তো কয় না আমার একটা হোন্ডা দিতে হইব, সবাই চালায়। তো আমি কইছি তাহলে এই বছর দিতে পারব না। কয় তাহলে আমিও কিছু টাকা জোগাড় করুম, তোমরা আমার সামনের বছর কিছু টাকা দিও, আমি হোন্ডা কিনুম। তো আমি কইছি আচ্ছা দিমুনি, কিন্তু না করি নাই। কারণ কইলে তো হয় না, মানে একটা জিনিস কিনতে তো টাকা লাগে। ওর কিন্তু আঙ্কেল এই ছোটো বাড়ি ওর পছন্দ হয় না। ওই দেখেন ওই যে ওইগুলো ছবি এনে রাখছে, ওই যে ওখানে আছে। ওর বড় বাড়ি লাগবে, ও বাইরের দেশে যাবো, ওর সরকারি কোনো চাকরি করবো না। আর্মি পুলিশ এগুলো চাকরি করবো, ওর ইউরোপ কান্ট্রিতে চলে দেবো। আমি কতও কইছিলাম এক জায়গার সাথে, পাসপোর্ট করা আছে, কতও কইছিলাম যে এই গরুর মাংস খাইতো। গরুর মাংস পছন্দ ছিল। এ বড় মাছ, ছোটো মাছ খায় না। এই ছোটো যে গুড়া মাছ আমাদের দেশি মাছ আছে এগুলো খায় না। বড় মাছ, ছোটো মাছ খাইতারে না। কাটা বড় বড় মাছ ছাড়া খায় না। তা আমি বড় মাছ হইলে কমসে কম আমি আমার রুই মাছ কম কিনি, কাতল মাছ কিনি বড় বড় আমি। ওই বড় বড় মাছ এলে, ছোটো মাছ থাকলে আমরা ছোটো মাছ খাই, ওর লেগে বড় মাছ করিয়া দিই। মাংস মাংস খায়, বড় মাছ খায়, পোলাও খায়, খিচুড়ি খায়, এগুলা পছন্দ। খিচুড়ি খুব পছন্দ। মানে খিচুড়ি একবেলা ৩ বেলায় খিচুড়ি খাইতারে খায়। কিন্তু আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহ।